আপনারা জানেন বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। এই জনপ্রিয় দল আজকে নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলি অংশগ্রহণ করেছে এবং একটি সুষ্ঠু নির্বাচন হবে। সেই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, এটাই জনগণের প্রত্যাশা। আমি আজকের এই দিনে স্মরণ করছি যাদের আত্মহুতির মধ্য দিয়ে আজকে জুলাই আগস্টের আন্দোলন হয়েছে, হাজার হাজার ছাত্র জনতা, তাদের স্মরণ করছি আমি। যারা শহীদ হয়েছে, আজকে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, আমি তাকে স্মরণ করছি। আমি স্মরণ করছি বিগত দিনে আন্দোলনে যারা শহীদ হয়েছে, যারা দেশের জন্য অবদান রেখেছে, তাদের আত্মার প্রতি মাগফিরাত করছি। আজকে মাগফিরাত কামনা করছি আমি। আজকে এই কথাটাই আমি বলবো যে গণতন্ত্র উত্তরণের পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে এক ধাপ এগিয়ে দিলেন বাংলাদেশকে, এবং আগামী দিনে গণতন্ত্র পাওয়ার ক্ষেত্রে তারেক রহমানের নেতৃত্ব অতীব প্রয়োজন। সেই নেতৃত্বকেই সামনে জনগণ বেছে নেবে। আমাদের প্রত্যাশা, আমাদের বিশ্বাস এবং সেই অনুযায়ী ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের সরকার প্রতিষ্ঠা করবে এবং জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে। বিএনপি অতীতে করেছে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। জনগণের বিভিন্ন ক্রান্তিকালে, দেশের বিভিন্ন ক্রান্তিকালে বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছিল। বিএনপি জনগণের পাশে ছিল, জনগণের পাশে থাকবে এবং এটাই প্রত্যাশা। আমি কেরানীগঞ্জের ঢাকা 2 আসনের ভোটারদের উদ্দেশ্যে বলতে চাই, তাদের প্রতি সম্মান রেখে, শ্রদ্ধা রেখে, যে আমাকে চারবার নির্বাচিত করেছেন এই ঢাকা 2 আসনের আমার শ্রদ্ধেয় জনগণ। আজকে তাদের প্রতি আমার প্রত্যাশা, যেমনি অতীতে 4বার আমাকে নির্বাচিত করেছেন, 1991 সালে 32,000 ভোট বেশি দিয়েছেন। এর পরবর্তীতে দ্বিতীয়বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাকে নির্বাচিত করেছেন, তৃতীয়বার 72,000 ভোট বেশি দিয়েছেন, চতুর্থবার আমাকে 82,000 ভোট বেশি দিয়েছেন। এবার আমার প্রত্যাশা জনগণের কাছে যে অতীতে যেভাবে বসিলা ব্রিজ, জিঞ্জিরা বাবুবাজার ব্রিজ, ইটাভাড়া ব্রিজ এবং কেরানীগঞ্জকে একটি উন্নত সড়ক যোগাযোগ, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, সকল দিকে আমরা যে উন্নয়ন করেছি, সেই দিকে লক্ষ্য রেখে গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন সহ যে উন্নয়ন করেছি সেদিকে লক্ষ্য রেখে আগামী দিনে কেরানীগঞ্জকে একটি আধুনিক শহর বানানোর জন্য জনগণ ইনশাল্লাহ আবারও আমাকে সমর্থন দিবে বলে আমার বিশ্বাস।